আসসালামু আলাইকুম। ছাত্র বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ছাত্র বন্ধুরা ইউনিট 20 ভয়েস চেঞ্জের উপরে। বিশেষ করে আমার বেশ 8 থেকে 10 জন স্টুডেন্টের প্রস্তাব এসেছে, স্যার আমরা ভয়েস চেঞ্জ বুঝি না। একজন গার্ডিয়ান, বিশেষ করে আমার খুবই সিনিয়র স্টুডেন্ট রাইসা, সিরাজগঞ্জ থেকে, তার মা বারবার করে বলেছে, স্যার বাচ্চাটা ভয়েস চেঞ্জ বোঝে না, এটার উপরে একটা ক্লাস নেওয়া যায় কিনা। অনেক শত ব্যস্ততার ভিতরেও আমার স্টুডেন্টের মতামত, আমার গার্ডিয়ানের মতামতকে আমি অবশ্যই হার্টিলি মূল্যায়ন করি। তো তারই পরিপ্রেক্ষিতে আছে, তারই কথার, তারই প্রস্তাবের কমেন্টের ধারণা উপরে নির্ভর করে আজকে আমি লেকচার নাম্বার 43 অন ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, ভয়েস কি করে করতে হয়, ভয়েস কি করে চেঞ্জ করতে হয়, ছাত্র বন্ধুরা আজ আমরা শিখব ভয়েস চেঞ্জ। তো প্রথম যে বিষয়, ভয়েস চেঞ্জ কি, হোয়াট ইজ ভয়েস। ভয়েস অর্থ হচ্ছে বাচ্চ, ভয়েস অর্থ হচ্ছে বাচ্চ। বাচ্চ বলতে কি বুঝি? অ্যাকচুয়ালি বাচ্চটা কি? ভয়েস অর্থ হচ্ছে বাচ্চ। আসলে বাচ্চা বলতে হচ্ছে বাক্যকেই বোঝানো হয়, বক্তব্যকে বোঝানো হয়। ওকে, তাহলে আমরা এই ডেফিনেশনটা একটু দেখি। হোয়াট ইজ ভয়েস, হোয়াট ইজ ভয়েস, ভয়েসটা কি? ওকে, ভয়েসটা হলো, ভয়েস ইজ দ্য ফর্ম অফ verb, the voice is the form of verb which indicates whether the subject does the work or something has been done to it. বাংলাটা বোঝা হচ্ছে ক্রিয়া প্রকাশের ভঙ্গিকে ভয়েস বা বাচ্চা বলে। ক্রিয়া প্রকাশের হচ্ছে ক্রিয়া প্রকাশের ভঙ্গিকেই ভয়েস বা বাচ্চা বলে, সহজ ভাষা। ওকে, ভয়েসটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কর্তৃবাচ্য বলা হয়, আর একটা বলা হয় একটা হচ্ছে কর্তৃবাচ্য বলা হয়, আর একটা হচ্ছে কর্মবাচ্য বলা হয়। তো একটা জিনিস ক্লিয়ার দেখেন, যেটা হচ্ছে কর্তৃ, তার মানে সাবজেক্ট বা কর্তার সাথে সম্পর্ক, আর প্যাসিভটা দেখেন কর্মর সাথে বা অবজেক্টের সাথে সম্পর্ক। তাহলে ডেফিনেশনটা কিভাবে হবে? কোনো সেন্টেন্সে যদি কোনো সাবজেক্ট সক্রিয় হয়ে কাজ করে, যদি কোনো সাবজেক্ট সক্রিয় হয়ে কাজ করে, তাহলে সেটা হবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যেটা অ্যাক্টিভ ভয়েস কর্তার সাথে রিলেটেড, মানে কর্তা সক্রিয় থাকবে। আর প্যাসিভ ভয়েস যেটা আছে, এটা কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয়, তার মানে সাবজেক্ট নিজে করে না, সাবজেক্টকে দিয়ে কাজ করানো হয়, সেটা হচ্ছে আপনার প্যাসিভ বা কর্মবাচ্য। কোনো সেন্টেন্সে সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয়, বোঝায়, তাকে প্যাসিভ ভয়েস বলে। ওকে, তার মানে আমরা, এটা হচ্ছে কর্তা সরাসরি নিজের ইচ্ছাতে করছে, আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েসটা হচ্ছে তার দিয়ে করানো হয়। যেমন আমি ভাত খাই, সিম্পল একটা উদাহরণ, আমার দ্বারা ভাত খাওয়া হয়, তার মানে ঘুরিয়ে বলা হয়। এটা একটু সরাসরি, একটা হচ্ছে ঘুরিয়ে বলা হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে ছাত্র বন্ধুরা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আমাদের তিনটা সেন্টেন্সের সাধারণত ভয়েস চেঞ্জ হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু দেখি কিভাবে করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে একটা স্ট্রাকচার ফলো করলে এনাফ। তাহলে অবজেক্ট অ্যাজ সাবজেক্ট, তবে অবজেক্টটা কাজ করবে সাবজেক্ট হিসাবে, অবজেক্ট কাজ করবে সাবজেক্ট হিসাবে। এরপরে টু বি ভার্ব এর, ইজ, আর, ওয়াজ, আর। প্রেজেন্ট যদি হয় তাহলে এম, ইজ, আর, আর পাস্ট যদি হয় তাহলে ওয়াজ, আর বসবে। এরপরে ভার্বের V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাকি অংশ এখানে বসে যাবে। এরপরে প্রিপোজিশন বসবে। প্রিপোজিশন বেশিরভাগ জায়গায় আমরা বাই ইউজ করতে পারবো, অনেক জায়গায় কিছু, যেমন হচ্ছে নো, এর পরে টু বসবে।
কিছু চেঞ্জ আসবে, তবে মোস্ট অফ দ্য প্লেস আপনার বাই ইউজ করা যায় আর কি। ওকে ছাত্র বন্ধু, এখানে সাবজেক্ট অ্যাজ অবজেক্ট, তাহলে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। ওকে ছাত্র বন্ধু, আমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারি। আই সি আ বার্ড, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আ বার্ড হলো অবজেক্ট, এখানে সিটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কিভাবে হবে? প্রথম কাজ হলো আমার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট হলো আ বার্ড, এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব আ বার্ড। এরপরে কাজ হলো টু বি ভার্ব, এই সেন্টেন্সটা সি প্রেজেন্ট আছে, সুতরাং এখানে এম ইজ আর থেকে একটা নিতে হবে। তার মানে সিটা ভার্বের প্রেজেন্ট ফর্মের জন্য, আর আ বার্ড একটা বার্ড, সুতরাং ইজ বসবে। তারপরে ভার্বের ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সি স সিন 3 নম্বর ফর্ম বসে গেছে। এরপরে যেহেতু বাকি অংশ নাই, তাহলে আর কিছু দরকার নাই। তারপরে কি বসবে? প্রিপজিশন বাই বসবে। এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম মি, তার মানে আই থাকলে মি, সি থাকলে হার, দেই থাকলে দেম, উই থাকলে আস। ওকে, কোনো নাম যদি থাকে তাহলে নামটাই বসে যায়, নামের নামের সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম একই থাকে। ওকে, তাহলে ছাত্র বন্ধু এখানে কি হলো? আই সি আ বার্ড ইজ সিন বাই মি। এটা যদি পাস্ট হয় তাহলে আই স আ বার্ড, তখন হবে আ বার্ড, এই জায়গাটা চেঞ্জ হবে, ইজের জায়গায় হবে ওয়াজ সিন বাই মি। শুধুমাত্র টেন্সে পরিবর্তন কারণে, পাস্ট হওয়ার কারণে এখানে ইজের জায়গায় ওয়াজ হয়েছে। ওকে বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট হয় তাহলে আমি যার থেকে বসবে, আর পাস্ট যদি হয় তাহলে ওয়াজ এর থেকে বসবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওকে ছাত্র বন্ধু, পরেরটা দেখেন, এই সেন্টেন্সটাকে ফিউচার হয়েছে, উই উইল লার্ন ইংলিশ। ওয়েল, আমরা ইংরেজি সঠিকভাবে শিখবো, ভালোভাবে শিখবো। ওকে বন্ধুরা, এখানে উই উইল লার্ন ইংলিশ, উই উইল লার্ন ইংলিশ ওয়েল, তার মানে ইংলিশটা এখানে অবজেক্ট ইংলিশ, তারপরে উইলটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের নিয়মটা এখানে বলে রাখি, যদি কোনো জায়গায় মডাল ভার্ব মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড যদি থাকে, তাহলে কি করতে হবে? অতিরিক্ত একটা বি বসবে। শ্যাল, উইল বা মডেল ভার্বের পরে কি বসবে? একটা অতিরিক্ত বি বসবে। তাহলে মডেল ভার্বের পরে অতিরিক্ত কি বসবে? বি বসবে। একটাই মাত্র মডেল ভার্বের নিয়ম বন্ধুরা। তাহলে অবজেক্ট হচ্ছে ইংলিশ, ইংলিশের পরে এখানে ভার্ব আছে, মডেল ভার্ব আছে উইল, ফিউচারের অতিরিক্ত মডেল ভার্বের কারণে কি বসলো? বি বসবে। তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম লার্ন এর ভিতরে হচ্ছে লার্নড, এরপরে বসবে বাই। এই সাবজেক্টের অতিরিক্ত যে অংশটা আছে এখানে, এই ওয়েল আছে, এখানে ওয়েল, সুতরাং এখানে ওয়েল ইউজ দিয়ে দেব, ওয়েল বাই আস। তাহলে বন্ধুরা আমরা আবারও দেখি, ইংলিশ, উইল মডেল ভার্ব, বি, তারপরে ভি3 দেওয়ার পরে লার্ন, এরপর বাকি অংশ ছিল এক্সটেনশন, যেটা ওয়েল বসানো। অতিরিক্ত যে অংশটা থাকে আপনি এখানে ভি3 পরে বসাই দিবেন, এটা সব থেকে ভালো হবে আর কি। অনেক ক্ষেত্রে শেষেও দেয়, আপনি এখানে দেওয়াটা সব থেকে ভালো আমি মনে করি। তো লার্ন ওয়েল বাই উই থাকলে আস, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। ইয়েস, যদি কন্টিনিউয়াস হয় তাহলে শি ইজ রাইটিং আ লেটার টু হার ফাদার, বলছে শি ইজ রাইটিং আ লেটার টু হার ফাদার, সে তার বাবার কাছে একটা চিঠি লিখছে, কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বন্ধুরা এখানে দেখেন, হার অবজেক্ট, টু হার অবজেক্ট, দিস ইজ নট অবজেক্ট। এই টু হার ফাদার এটা অবজেক্ট নয়, এটা এক্সটেনশন। অবজেক্ট হচ্ছে আ লেটার টু বি ভার্ব, এখানে ইজ আছে, ইজ ঠিক আছে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে অতিরিক্ত আসছে কি? বিং। যদি কোনো ভার্বের কন্টিনিউয়াস হয় তাহলে কি আনতে হবে? বিং আনতে হবে, বিং। কন্টিনিউয়াস হলে বিং, টু বি ভার্বের পরে বিং প্লাস ভার্বের ভি3, রাইট এর ভিতরে হচ্ছে
written, তাহলে a letter is being রাইটের ভিতরে রিটেন, এবার বাকি অংশ যেটা আছে এটা বসাই দেন টু হার ফাদার। এরপরে প্রিপোজিশন স্ট্রাকচার অনুযায়ী কি বলবে বাই, এখানে সাবজেক্ট আছে কি সি হয়ে যাবে হার, তাহলে কি হলো আ লেটার ইজ বিং রিটেন টু হার ফাদার বাই হার। এখানে যদি ওয়াজ থাকতো পাস্ট কন্টিনিউয়াস থাকতো তাহলে কি হতো একইভাবে ইজের জায়গায় শুধুমাত্র ওয়াজটা পরিবর্তন হতো। ওকে, দে হ্যাভ টোল্ড এ স্টোরি, তারা গল্প বলেছে। এখানে পারফেক্ট আছে না প্রেজেন্ট পারফেক্ট, তো পারফেক্ট মনে রাখবেন যদি কোনো জায়গায় পারফেক্ট থাকে তাহলে অতিরিক্ত এই বিন বলবে, বিন বি ডাবল ই এন, তাহলে কন্টিনিউয়াস ক্ষেত্রে কিন্তু আমরা বসাইছিলাম হচ্ছে বিং বি ই আই এন জি বিং, কিন্তু পারফেক্ট যদি হয় তাহলে অতিরিক্ত বসবো হচ্ছে বিন। তাহলে দে হ্যাভ টোল্ড স্টোরি, তাহলে উত্তর হবে কি স্টোরি হ্যাজ সিঙ্গুলার, এখানে স্টোরি একটা স্টোরির কথা বলছে এই জন্য হ্যাজ, যদি স্টোরিজ হতো তাহলে হ্যাভ বসতো, তাহলে স্টোরি হ্যাজ অতিরিক্ত এই বিন বসবে, পারফেক্ট হলে বিন বসবে, হ্যাজ বিন টোল্ড এর ভিতরে টোল্ড দেওয়া আছে, টোল্ড একই ফর্ম, বাই দে হয়ে যাবে দেম। ওকে, বয়েজ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ওয়েল, ছেলেরা ইংরেজি শিখছে ভালোভাবে, শিখিতেছে ভালোভাবে, দীর্ঘদিন ধরে শিখেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ছাত্রবন্ধু এখানে একটা বলে রাখি, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে এখানে কিন্তু বিনও আছে, দেখেন পারফেক্টে হলে বিন আর কন্টিনিউয়াসের কারণে আইএনজি অতিরিক্ত, যেটা কন্টিনিউয়াসের কারণে আইএনজি যোগ হবে, তাহলে ইংলিশ হ্যাজ বিন কন্টিনিউয়াসের কারণে বসবে বিন, কন্টিনিউয়াসের কারণে যে বিং বি ই আই এন জি বিং বসবে, তারপরে ভিতরে লার্নড, বাকি অংশ আছে ওয়েন বাই বয়েজ। ওকে ছাত্রবন্ধু এখানে হ্যাজ দিলাম কেন, হ্যাজ হলো ইংলিশ থার্ড পারসন তাই হ্যাজ বসেছে, যদি প্লুরাল হতো বা সেকেন্ড পারসন হতো তাহলে এখানে কি হতো হ্যাভ বসে যেত। ওকে ছাত্রবন্ধু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স গেল, এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে ইন্টারোগেটিভ যদি থাকে। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ব্যতিক্রম নিয়ম আছে, একটু দেখায় আসা দরকার, সেটা হচ্ছে যদি কোনো জায়গায় রিফ্লেক্সিভ থাকে, রিফ্লেক্সিভটা কি, রিফ্লেক্সিভ হচ্ছে সেলফ অথবা সেলফ যদি থাকে সেই ক্ষেত্রে সেলফ অথবা সেলফ, সেই ক্ষেত্রে কি বসে, যেমন হি ফ্যান্স সে বাতাস করে, হি ফ্যান্স হিমসেলফ সে নিজেকে বাতাস করে। ওকে ছাত্রবন্ধু এখানে দেখেন সেলফ আছে, এরকম যদি হয় তাহলে উত্তর হবে কি হি ইজ ফ্যান্ড, হি ইজ ফ্যান্ড ভিতরি, তারপরে বাই হিমসেলফ, হিমসেলফ। ওকে ছাত্রবন্ধু দেখেন যদি কোনো জায়গায় রিফ্লেক্সিভ থাকে তাহলে কি হচ্ছে অতিরিক্ত এখানে প্রেজেন্ট আছে এজন্য ইজ বসেছে, যদি পাস্ট হতো তাহলে ওয়াজ বসতো, তার সাবজেক্ট যা আছে তাই থাকবে, টু বি ভার্ব বসবে এখানে, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ফ্যান্ড বাই হিমসেলফ। ওকে ছাত্রবন্ধু এবার ইন্টারোগেটিভের একটা এক্সাম্পল দিয়ে আসি আমরা। ইন্টারোগেটিভটা বিষয়টা হলো যে ইন্টারোগেটিভ মধ্যে দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে WH কোশ্চেন দিয়ে হতে পারে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে হতে পারে, টু বি ভার্ব হতে পারে অথবা টু ডু ভার্ব দিয়ে হতে পারে। ছাত্র বন্ধুরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিষয়টা একটা এক্সাম্পল দিয়ে দেখি, দেখেন একটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, টু সে তুমি কি বলতে চাও, এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করব কিভাবে। ছাত্রবন্ধু যদি ডাব্লিউএস কোশ্চেনই থাকে, ডাব্লিউএস কোশ্চেনই থাকলে আমরা ডাব্লিউএস কোশ্চেনই বসে যাবে, যেটা আছে এটাই বসে যাবে। ওকে ছাত্রবন্ধু এখানে ডাব্লিউএস কোশ্চেন কোনটা, হোয়াট, যেটা আছে
এটাই বসে যাবে। এই ডু বলে দিয়েছে এটা প্রেজেন্ট না পাস্ট, ডু কিন্তু প্রেজেন্ট, সুতরাং ইজ বসবে। হোয়াট ইজ এরপরে কি আছে, ভার্বের ভি3 বসবে। তাহলে ডাব্লিউএস কোশ্চেনের পরে অতিরিক্ত কি বসলো, টু বি ভার্ব বসলো, প্রেজেন্টের কারণে ইজ বসলো। সো এখানে তারপর ভি3 বসলো ওয়ান্টেড, তাহলে ওয়ান্টেড, তারপর বাকি অংশ যা আছে টু সে বাই, এই ইউ আছে, ইউটা তুমি কি বলতে চাও। এখানে এখানে দেখেন টু সে বাই ইউ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তার মানে স্ট্রাকচার আমরা কিভাবে দিতে পারি, এটা ডাব্লিউএস কোর্সের প্লাস টু বি ভার্ব প্লাস ভি3 প্লাস এক্সটেনশন যেটা আছে এটা বসে যাবে, প্লাস বাই প্লাস এখানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তার মানে অবজেক্ট দিয়ে জিজ্ঞাসা চিহ্ন বসে যাবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে যাবে। ওকে ছাত্র বন্ধুরা, এটা হচ্ছে ডাব্লিউএস কোর্সে যদি থাকে, ইন্টারোগেটিভ যদি থাকে। তাহলে আরেকটা বিষয়, যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। ফর এক্সাম্পল, এম আই টেলিং আই স্টোরি, এম আই টেলিং আই স্টোরি। ওকে, আমি একটা গল্প বলছি, আমি যে একটা গল্প বলছি, তখন কি হবে ছাত্র হতে, এখানে প্রথম যে বিষয়টা ইজ, এখানে দেখেন অবজেক্টটা কোথায়, আই স্টোরি, কোশ্চেন যেহেতু আছে অক্সিলারি ভার্বটাই বসবে ইজ, তাহলে এখানে কি বসবে ইজ, তারপরে এই যে আই স্টোরি অবজেক্ট, আই স্টোরি, এই কন্টিনিউয়াসের কারণে কি বসলো বিং বলি, তারপরে এই টেলের ভিতরে হচ্ছে টোল্ড। ইয়েস বন্ধুরা, ইজ আই স্টোরি বিং টোল্ড, এখানে বলছে বাই, আই থাকলে হবে মি। ওকে ওকে, ইজ আই স্টোরি বিং টোল্ড বাই মি। ওকে ছাত্র বন্ধুরা, এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, এখন আমরা দেখি ইন্টারোগেটিভের স্ট্রাকচারের ভিতরে যে বিষয়টা হলো, দেখ তাহলে কি হলো, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে হতে পারে, আর একটা হচ্ছে টু বি ভার্ব অথবা টু ডু ভার্ব দিয়ে হতে পারে ছাত্র বন্ধুরা। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার দিয়ে আমরা সবই করতে পারবো। ইম্পারেটিভ স্ট্রাকচারটা কি আছে, একটা হচ্ছে লেট দিয়ে শুরু হবে ছাত্র বন্ধু, একটা হচ্ছে লেট, অবজেক্ট আছে ব্র্যাকেটে দিলাম, কারণ অবজেক্ট সব জায়গায় নয়, নটটা সব জায়গায় নাও থাকতে পারে, লেট প্লাস নট, নটটা ব্র্যাকেটে দিতে হবে। তারপরে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে অবজেক্ট দিতে হবে। এই অবজেক্টটা কোনটা, পার্সোনাল নাকি ইমপার্সোনাল, অবজেক্ট যদি দুইটা থাকে তাহলে ইমপার্সোনাল অবজেক্ট বলবে। এরপরে এখানে অবজেক্ট যেটা বলবে কোনটা, অব্যক্তিবাচক যে অবজেক্ট আছে এটা বলবে। ওকে, দেন ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, ভার্বের 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, আর বাকি অংশ যা থাকবে এখানে বসে যাবে। ওকে, দেন বাই, যদি অবজেক্ট দেওয়ার পরে আপনার এখানে যে বিষয়টা, এখানে বাই দিয়ে এখানে অবজেক্ট ব্যক্তিবাচক যেটা হয়, বাই অবজেক্ট যেটা বসবে এটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট। ওকে, এখানে পার্সোনাল অবজেক্টটা এটা বসতেও পারে নাও পারে, তারপরে না দিলেও সমস্যা নেই। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ওকে ছাত্র বন্ধু, এখানে দেখেন যে আমাকে এক গ্লাস পানি দেন, তাহলে এখানে যে বিষয়টা গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এখানে এক গ্লাস পানি দেন, বিষয়টা দেখেন আমরা এটার ভিতরে নট নাই, তাহলে নটের দরকার নাই, উত্তর হবে কি লেট, এখানে অবজেক্ট হচ্ছে আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার, অতিরিক্ত কি বসছে অবজেক্ট, লেট অবজেক্ট, তারপরে কি বসবো পার্সোনাল অবজেক্টের পরে বি প্লাস ভি3। ওকে, তাহলে বাকি আছে কি আমার এখানে যে ভি3 বসবে অবজেক্টের পরে বি প্লাস ভি3, কিভাবে বসে দেখেন একটু, যে অতিরিক্ত এখানে কি বসবে স্ট্রাকচারে বি বসছে, দেখেন প্যাসিভ ভয়েস করার সময় বি আসছে, তাহলে লেট আ গ্লাস অফ ওয়াটার, অতিরিক্ত বসবে কি
বি, বি এবার গিভের ভিতরে কি হবে, গিভেন, কি বসবে, গিভেন, ইয়েস। তাহলে এই যে ভিতরে হচ্ছে গিভেন। এরপরে অতিরিক্ত যেখানে এখানে বলছি বাকি অংশ কিছু আছে, নাই, বাকি অংশ নাই, তাহলে দেওয়ার দরকার নেই। বাই প্লাস অবজেক্ট, তার মানে একটা ব্যক্তিবাচক বলছে বাই ইউ, ইউটা সাবজেক্ট আছে, উজ্জ আছে, সুতরাং এটা না দিলেও সমস্যা নেই। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে ছাত্র বন্ধুরা, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কোনো যে লেট থাকতো, যেমন ডু নট টেল আ লাই, মিথ্যা কথা বলো না, তাহলে এই সেন্টেন্স কিন্তু নট আছে, সুতরাং এখানে কি বসবে, লেট নট আ লাই বি টোল্ড। ওকে, যদি দিতে চান বাই দি অবজেক্ট, তাহলে বাই ইউ বসবে, এটা না দিলেও সমস্যা নেই। ওকে ছাত্র বন্ধু, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের শেষ হলো। এরপরে যে বিষয়টা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করেছি, বাট প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে, কিছু জায়গা আছে প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসে, বিশেষ করে এই 6, 7 এর, এই 8, 9 এর পরে কিন্তু এসএসসি লেভেলে বা জিএসসি লেভেলে কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসতে পারে। এক প্যাসিভ টু অ্যাক্টিভ করার সময় দুটো জিনিস ফলো করলে হবে প্যাসিভ টু অ্যাক্টিভ। সেটা হচ্ছে একটা বিষয়, প্রথম যে বিষয় মনে রাখতে হবে সেটা হলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় একটা হচ্ছে বাই যদি থাকে, তার মানে বাই থাকলে কিভাবে হবে আর বাই না থাকলে কিভাবে, একটা স্ট্রাকচারই যথেষ্ট। যদি বাই থাকে তাহলে অবজেক্ট অ্যাজ সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্বটা বসে যাবে, প্রিন্সিপাল ভার্ব প্লাস বাকি অংশ যদি কিছু থাকে এখানে অবজেক্ট দিয়ে বাকি অংশটা বসে যাবে এখানে। ওকে ছাত্র বন্ধুরা, এখানে কিভাবে বসবে, যেমন ওকে নয়ন ইজ লাইকড বাই অল, তার মানে নয়নকে সকলের দ্বারা পছন্দ করা হয়, নয়নকে সবাই সবাই পছন্দ করে, মানে সবার দ্বারা নয়নকে পছন্দ করা হয়। এই সেন্টেন্সের অবজেক্টটা কোথায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, এটা অলটাকে সাবজেক্ট করতে হবে বন্ধুরা, অলটাকে সাবজেক্ট করে ইজ বলে দিয়েছে, এটা প্রেজেন্ট, সুতরাং এখানে ভার্ব যেটা নিতে হবে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে লাইক, এই লাইকটাকে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম নিতে হবে, কারণ ইজ বলে দিয়েছে এজন্য লাইক হবে। এখানে যদি ওয়াজ থাকতো তাহলে ওয়াজ বলে দিত, এটা পাস্ট হবে, তাহলে ওয়াল লাইক নয়ন, ওয়াল লাইক নয়ন। যদি বেশি কিছু থাকতো, অতিরিক্ত কিছু থাকতো, তাহলে এখানে বসাই দিতাম। ওকে ওকে ছাত্র বন্ধু, এটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভের একটা বিষয়। এটা যে বাই যদি থাকে তাহলে ওকে, যদি মনে করেন বাই না থাকে তখন কি করে করব, তখন কি করতে হবে, এইখানে একটা সাবজেক্ট আনতে হবে, প্রয়োজন অনুযায়ী সাবজেক্ট আনতে হবে। কোনো জায়গায় বসে ওয়াল, কোনো জায়গায় বসে সামন, কোনো জায়গায় দ্য গভর্নমেন্ট, কোনো জায়গায় উই, একটা বসাতে হবে। তারপরে প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, যেমন এই খেই এফ হক, ফজলুল হক, এ কে ফজলুল হক is called the tiger of Bengal. ওকে, টাইগার অফ বেঙ্গল। ফজলুল হককে কি বলা হয়, একে ফজলুল হককে বলা হয় বাংলার বাঘ। ওকে বন্ধুরা, একটা বিষয় খেয়াল রাখেন, সেটা হলো টু বি ভার্ব দেওয়া আছে, বি থ্রি দেওয়া আছে, তার মানে প্যাসিভ আছে, রেখেই বুঝতে হবে এটা প্যাসিভ দেওয়া আছে। অ্যাক্টিভ যদি করি তাহলে আমরা কারা বলে, ফজলুল হককে বাংলার বাঘ কারা বলে, লোকে বলে, আমরা বলি, সকলে বলি, তাহলে এখানে কি বসবে, উই বসবে। প্রিন্সিপাল এখানে যে ভার্ব সাবজেক্ট আনতে উই অথবা পিপল আনতে পারে, ওয়াল হতে পারে বা পিপল দিতে পারেন, এখানে পিপল বা ওয়াল। ওকে, লোকে বলে বা আমরা বলি, উই বা পিপল। ওকে, সাবজেক্ট দিলাম উই, তার প্রিন্সিপাল ভার্ব আনতে হবে, এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে খল্ড, কিন্তু ইজ বলে দিয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট আছে, সুতরাং খল হবে। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে খল্ড নিতাম, সুতরাং উই খল, আমরা বলি। এরপরে কাজ হলো কি, এইখানে অবজেক্ট, এখানে কি আছে অবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তার মানে কি এখানে বলবে কি অবজেক্ট না সাবজেক্ট, এখানে বলবে হলো সাবজেক্ট। তার মানে এ কে ফজলুল হক যে সাবজেক্ট, এই সাবজেক্টটা এখানে বসে যাবে। তাহলে স্ট্রাকচার কি হলো, পিপল অথবা উই
প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। তার মানে এখানে এই কে ফজলুল হকটা হলো সাবজেক্ট, এই সাবজেক্টটাকে বলে উই খল আমরা বলি, উই খল আমরা বলি। তাহলে তাহলে আমরা কি বলি? আমরা বলি এ কে ফজলুল হক, কি বলি? এ কে ফজলুল হক। ওকে ওকে, তাহলে উই খল এ কে ফজলুল হক, আমরা ফজলুল হককে বলি কি বলি? দ্য টাইগার অফ বেঙ্গল, কি বলি? দ্য টাইগার অফ বেঙ্গল। তাহলে উই খল ফজলুল হক, এবার বাকি অংশ আসলো কি? দ্য টাইগার অফ বেঙ্গল, দ্য টাইগার অফ বেঙ্গল। ওকে ছাত্র বন্ধুরা, এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ মোটামুটি প্রাথমিকভাবে মোটামুটি শেষ করার চেষ্টা করেছি, কমপ্লিট করে দিয়েছি মোটামুটি। তাহলে আবারও বলছি, বাই যদি থাকে তাহলে যে স্ট্রাকচারটা ছিল ওইটা ফলো করতে হবে, আর যদি বাই না থাকে তাহলে পিপল অথবা উই দিতে হবে, প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস সাবজেক্ট যেটা আছে এটা অবজেক্ট হিসাবে বসে যাবে। সাবজেক্টটা কি হিসাবে বসবে? সাবজেক্ট অ্যাজ অবজেক্ট, সে অবজেক্ট হিসাবে বসে যাবে। এখানে যেহেতু নাম আছে, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করলে একই হয়, এজন্য একে ফজলুল হক বসে গেছে। বাকি অংশ যদি কিছু থাকতো তাহলে এখানে বসে দিতাম। ওকে, তাহলে উই কল এ কে ফজলুল হক দ্য টাইগার অফ বেঙ্গল। ওকে ছাত্র বন্ধুরা, এখানে একটা বিষয় বলে রাখি, আমরা যদি কোনো আজকে যেমন অসংখ্য স্টুডেন্টের অনুরোধে আমরা মোটামুটি বেশিরভাগই যে অনুরোধ এসেছে ভয়েস চেঞ্জের উপরে, ঠিক ভয়েস চেঞ্জের উপরেই আমরা ক্লাসটা নিয়েছি। আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে, আপনাদের কোনো গ্রামার বুঝতে যদি কোনো সমস্যা হয় ছাত্র বন্ধুরা, তাহলে আমরা আপনাদের কমেন্টের উপর গুরুত্ব দিয়ে সেই ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য সমাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।